নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা লম্বা লাফ দিয়েছে রীতিমতো, যার জেরে ভ্যাপসা গরম ও ঊর্ধ্বমুখী তাপমাত্রায় বাড়ছে অস্বস্তি। যদিও আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া খবর। কাল বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া এই সমস্ত জেলায় হালকা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝড়ের সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরও। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আন্দামান নিকোবরে বর্ষার সময় অনেক আগেই ঢুকে পড়েছে। দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরে অনেক অংশ, আন্দামান সাগরে অধিকাংশ জায়গা ও আন্দামান নিকোবরের উপর দিয়ে এগিয়ে গেছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে মৌসুমি বায়ু আরও কয়েকটি অংশে প্রভাব বিস্তার করবে। তবে বাংলায় বর্ষা কবে আসবে তা এখনও স্পষ্ট নয়। রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এন্ট্রি নেওয়ার সময় এখনও আসে নাই বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ একাধিক জেলায় দিনের তাপমাত্রা 37 থেকে 39 ডিগ্রি পৌঁছে গিয়েছে। এদিকে বাতাসের জলীয় বাষ্প বেশি থাকায় গোমট অস্বস্তি রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা থাকলেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। কারণ দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই চলে। এক নজরে উত্তরের আবহাওয়া। উত্তরবঙ্গের ঝড় বৃষ্টি পিছু ছাড়বে না। কাল ভিজতে পারে অধিকাংশ জেলা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার সহ সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। এই সব জেলাগুলিতে এক ধরনের বৃষ্টি হবে। দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এছাড়াও বাকি প্রায় সব জেলাতেই কোথাও কোথাও বজ্রপাত সহ 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এখনই এই তীব্র গরম ও অস্বস্তির পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার কোনো সম্ভাবনা নেই। চলিত সপ্তাহের শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একই রকম আবহাওয়া বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্প অধিক্য এবং আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ক্রমশ বাড়তে থাকায় গরমের প্রকৃতি অনুভূত বা রিয়েল ফিল আরও কয়েক ডিগ্রি বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কলকাতার আকাশ বৃহস্পতিবার সকাল থেকে আংশিক মেঘলা রয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, বিকেলের দিকে মহানগরের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অতি সামান্য বৃষ্টিপাত হতে পারে। এর আগে মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারও তাপমাত্রার পারদ খুব একটা এদিক ওদিক হবে না। সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। তবে বাতাসের সর্বোচ্চ 87% এবং সর্বনিম্ন 68% আপেক্ষিক আর্দ্রতা থাকার কারণে দলগর্ম দশা বজায় থাকতে পারে তিলোত্তমায়। যদিও দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় সাময়িক স্বস্তির বার্তা দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার বিকেলে গড়ানোর পর নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূমে কালবৈশাখী আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আবহাওয়া দপ্তর স্পষ্ট বার্তা, এই ঝড় বৃষ্টি মূলত বিক্ষিপ্ত প্রকৃতির হবে। ফলে কিছু সময়ের জন্য পরিবেশ ঠান্ডা হলেও দীর্ঘস্থায়ী কোনো স্বস্তি মিলবে না দক্ষিণবঙ্গবাসীর। দক্ষিণবঙ্গ যখন গরমে পড়ছে, উত্তরের জেলাগুলিতে ঠিক সম্পূর্ণ বিপরীত ছবি। বুধবার থেকেই দার্জিলিং থেকে শুরু করে মালদা পর্যন্ত উত্তরবঙ্গের 3টি জেলায় দফায় দফায় ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের 5টি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে শুক্রবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।